৭১তম প্রতিষ্ঠা দিবস এবং ৭৯তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে রাজধানীর এডিনগরস্থিত অরবিন্দ সংঘ ১ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার ক্লাব প্রাঙ্গণে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা মীরারানী সরকার, স্থানীয় কর্পোরেটর সহ ক্লাবের সদস্যরা। এই রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ৭১তম প্রতিষ্ঠা দিবস এবং ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে অরবিন্দ সংঘ ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ও রক্তদান সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর জন্য ক্লাব কর্তৃপক্ষকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, একটি গাছ বছরে ২৬০ পাউন্ড অক্সিজেন নির্গত করে এবং ৪৮ থেকে ৫০ পাউন্ড কার্বন ডাইঅক্সাইড শোষণ করতে পারে। এই সমস্ত বিষয়গুলি মানুষের কাছে তুলে ধরতে হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, গাছ আমরা আগেও লাগাতাম, কিন্তু নিজের মাকে সম্মান জানিয়ে মায়ের নামে বৃক্ষরোপণ করার প্রধানমন্ত্রীর এই স্লোগান বৃক্ষরোপণ কর্মসূচিকে আরও অনুপ্রাণিত করেছে। এদিন রক্তদান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, এর চেয়ে বড় দান কিছু হতে পারে না। অন্ন, বস্ত্র এগুলো আমরা বাজার থেকে কিনে এনে দান করতে পারি, কিন্তু রক্ত বাজার থেকে কিনে দান করা সম্ভব নয়। ভগবানের এমনই আজব সৃষ্টি যে রক্ত মানুষের দেহ থেকেই দান করতে হয়। মুখ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান সময়ে ড্রাগস নিয়ে বিশেষ সমস্যা হচ্ছে। তিনি বলেন, নেশা করলে শরীরে যে একটা প্রাথমিক স্বচ্ছন্দ বোধ বা ইফোরিয়া ভাব হয়, তা এখন ছেলেমেয়েদের মধ্যে চলছে। সরকার ড্রাগস মাফিয়াদের বিরুদ্ধে কঠোর দৃষ্টিভঙ্গি নিয়েছে। পুলিশকে বলা হয়েছে এই বিষয়ে জিরো টলারেন্স নীতি প্রণয়ন করতে। এর সুফল পাওয়া যাচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, গত বছর থেকে এই বছর মাদকদ্রব্য ধ্বংসের কাজ ১৩২% বৃদ্ধি পেয়েছে। মাদকদ্রব্য আটকের কাজ ১০৩ থেকে ১০৫% বৃদ্ধি পেয়েছে। এই ক্ষেত্রে এলাকার অভিভাবক এবং ক্লাবগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ৩০ বছর ধরে বামফ্রন্ট নেতৃত্বাধীন সরকার এবং মাঝে ৫ বছর কংগ্রেস নেতৃত্বাধীন সরকার যে কাজ করে গেছে, রাজ্য থেকে তার প্রভাব এখনও মুক্ত হয়ে যায়নি। এই বিষয়টি সময় সাপেক্ষ বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বর্তমান রাজ্য সরকার সুন্দর একটা রাজ্য তৈরি করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এক তো ড্রাগ হেবিচুয়েশন, প্রথমে তো ড্রাগটা নেওয়ার পর হেবিচুয়েশনে তার কিন্তু খুব মজা লাগে, ভালো লাগে, একটা সেন্স অফ মানে ইফোরিয়া, যে নেশা করলে একটা ইফোরিয়ার যে ভাব হয়, নেশা, সেটা ছেলে মেয়েদের মধ্যে এখন চলে এসছে। আগে ছেলেদের মধ্যে হতো, এখন মেয়েরও এই ড্রাগসে তারা নেশাগ্রস্ত হচ্ছে। আমরা তার বিরুদ্ধে সরকারের তরফ থেকে বিভিন্ন এজেন্সির মাধ্যমে আমরা চেষ্টা করছি, যারা ড্রাগ মাফিয়া তাদেরকে ধরবার চেষ্টা করছি। ওনাদেরকে পুলিশ এবং অন্যান্য যারা আমাদের এজেন্সি আছে তাদেরকে বলি যে কাউকে যেন না ছাড়া হয়, কোনো অবস্থায় জিরো টলারেন্স নীতি আমরা সেটা প্রণয়ন করছি এবং সেইভাবে কিন্তু কাজ করছে। নিশ্চয়ই আপনারা দেখছেন, এখন পর্যন্ত আমাদের যে গত বছরের তুলনায় 132% উপরে আমাদের ড্রাগ যে ডিস্ট্রাকশন সেটা বেড়েছে। 103 to 4% সিজারের পার্সেন্টেজ বেড়ে গেছে। এগুলো তো হচ্ছে, কিন্তু আমাদের যারা গার্জিয়ানরা আছেন, বিশেষ করে এই এলাকার যারা ক্লাবের উপর ভিত্তি করে, ক্লাবের উপরও বিশ্বাস এবং আস্থা মানুষের যখন থাকবে, ক্লাবও কিন্তু উন্নত থেকে আরো উন্নততর হবে। এই অনুষ্ঠানে পুরস্কার বিতরণেও অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।